সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলাদেশে অবস্থান করে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, এনআইডি কার্ড এবং কি বিভিন্ন ন্যাশনাল আইডেন্টিটি কার্ড তারা করেছেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওটি দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন, নয়তো আপনারা বড় ধরনের কোনো রকম অশনি সংকেত বা বিপদের সম্মুখীন হতে পারেন। সেই জন্য আজকের ভিডিওটি প্রত্যেকটি হিন্দুকে অথবা যারা পরবর্তীতে ভারতীয় নাগরিকত্ব পেতে যাচ্ছে বা নাগরিকত্ব নিতে চাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যে আপনারা পরবর্তীতে এনআইডি কার্ড বা ভারতের সেই সকল নাগরিকত্ব করলে আপনারা কী ঝামেলায় পড়তে পারেন, বা আপনারা যারা করেছেন অলরেডি তারা কী ঝামেলায় পড়তে পারেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে। সেজন্য আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড এবং ভারতীয় টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় হিন্দুদের, বাংলাদেশি হিন্দুদের এইসব ভিডিও নিয়ে আমরা এই চ্যানেলে আপলোড করি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো মূলত এখন আসবো মূল আলোচনায়, যে যারা ভারতীয় আধার কার্ড করেছেন তাদের কি প্রবলেম হতে পারে, বা যারা করতে চাচ্ছেন তাদের কি সমস্যা হতে পারে। তো প্রথমত দেখুন যে বাংলাদেশে অলরেডি কিন্তু ভারতীয় গভর্নমেন্ট থেকে সব কিছু চেকিং করে অনেককে পুশ ইন করা শুরু করেছে বাংলাদেশে, এবং এটি কিন্তু অব্যাহত থাকবে এবং প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি বাড়িতে কিন্তু এই চেকিংটি অলরেডি শুরু হয়ে গেছে বা হবে। আমাদের অনেক রিলেটিভ ভারতে আছেন বা অনেক আত্মীয় স্বজন আছেন, তারা কিন্তু অলরেডি এই সমস্ত তথ্য আমাদেরকে পাঠাচ্ছেন বা তথ্য আমাদেরকে দিচ্ছেন যে তারা অলরেডি বিভিন্ন রকম ঝামেলায় পড়তে শুরু করে দিয়েছেন। এবং পরবর্তীতে আপনাদের আরও একটি বিষয় বলে রাখি, যে যারা ভারতের আধার কার্ড করবেন পরবর্তীতে বা অলরেডি করেছেন, আপনাদের যদি ভারতীয় ভিসা, ভারতীয় যে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা বা বিভিন্ন ভিসায় কিন্তু আপনারা ভারতীয়, পরবর্তীতে এই প্রবলেমটা বেশি হবে। সেটি হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর পর। ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর পরে কিন্তু ভারত সরকার ভারতে একটি নতুন করে একটি মেশিন বসানোর চেষ্টা করছে। সেটি হচ্ছে ভারতের যে ইমিগ্রেশন অফিস রয়েছে সেই অফিসে আপনারা যে ভারতের ভিসা করতে গেলে যে ফিঙ্গারপ্রিন্ট আপনাদেরকে দিতে হয়, সেই ফিঙ্গারপ্রিন্ট তো আপনারা দেবেন এবং সেটি কিন্তু চেকিং হয় ভারতীয় বর্ডারে এসে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টটা সেখানে নেওয়ার পর দেখে যে আসলে আপনি সেই ব্যক্তি কিনা। তো এর পরবর্তীতে আরেকটি কিন্তু সমস্যা আসতে চলেছে, যে আপনাদের জন্য কিন্তু একটি ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করতে পারে যে আপনারা ভারতীয় কোনো নাগরিকত্ব নিয়েছেন কিনা। তো এই বিষয়ে কিন্তু খুব শীঘ্রই ভারত সরকার চালু করার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে এই বিষয়টি জানতে পারছি, বিভিন্ন ভারতীয় মানুষদের কাছ থেকে এই বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি। যে কোনো সময় এই বিষয়টি চালু হয়ে গেলে আপনারা কিন্তু বাংলাদেশি হিন্দুরা এই ফিঙ্গার প্রবলেমে পড়তে পারেন। আর অনেকে প্রশ্ন করছেন যে এই সময় কি অবস্থা হবে ভারতে গেলে। হ্যাঁ, এই সময় আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে না। আপনাদের সমস্যা তখনই হবে যদি আপনারা এই সময় গিয়ে ভারতে বিভিন্ন রকম এনআইডি কার্ড তেমন কোনো প্রবলেম হবে না। যদি আপনারা ভারতের পাসপোর্ট করতে যান তখন কিন্তু এই মুহূর্তে আপনাদের সমস্যা হতে পারে বা সমস্যা হবে, এটা কনফার্ম। আর পরবর্তীতে কিন্তু আপনাদের যখন ট্যুরিস্ট ভিসা চালু হবে তখন কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট বসালে আপনারা প্রবলেমে পড়ে যাবেন। আর এটি বর্তমানে আপনারা ভারতে কোনো মেডিকেল ভিসা বা বিভিন্ন কোনো ভিসা নিয়ে কিন্তু ভারতে যদি যান তাহলে এই মুহূর্তে কোনো রকম সমস্যা নেই, কিন্তু সমস্যা পরবর্তীতে চালু হবে, যে সমস্যার কথাগুলো আপনাকে বললাম। তো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনাদের বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ মধ্যে সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।